এইবার বাঘের বাচ্চার মতো বক্তৃতা দিল বাংলাদেশ সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, সীমান্তে বিএসএফ কিছু করলে বিজেপিও প্রস্তুত, অর্থাৎ পাল্টা আক্রমণ করা হবে। সীমান্তে বিএসএফ কিছু করলে তা প্রতিহত করতে বিজিবি প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। রবিবার 8ই ডিসেম্বর বিকালে পিলখানায় বিজিবির পক্ষ থেকে জুলাই বিপ্লবে আহতদের পুনর্বাসন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে বড় কোনো উত্তেজনা নাই। ভারতের দিক থেকে ওদের জনগণ যদি উত্তেজনা তৈরি করে, এদেশের জনগণ তার জবাব দিবে। যদি বিএসএফ কোনো কিছু করে তা প্রতিহত করতে বিজেপি প্রস্তুত আছে। তাদেরকে সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় 5ই আগস্টের পর ক্যান্টনমেন্টে অবস্থান করা 626 জন ফ্যাসিস্টের সহযোগী কিভাবে সীমান্ত পার হয়ে ভারতে গেল তা স্পষ্ট করার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। দ্রুততম সময়ে পিলখানা হত্যাকাণ্ড মামলার নিষ্পত্তি দাবি করেন তিনি। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, গণহত্যার আসামি হিসেবেই কেবল বাংলাদেশে আসতে পারবে শেখ হাসিনা। এ সময় আরও কথা বলেন বিজিবির ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও বিশিষ্ট চিন্তক ফরহাদ মজার। তিনি একজন দালাল হিসেবে পরিচিত।